আমি জেলখানায় বসে বসে মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি আর আমি তিনজন এক জায়গায় ছিলাম। ওনারা এই আয়াতটা বের করে বললাম, হুজুর দেখেন তো এর ভেতরে কিছু করা যায় কিনা। এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাফসির থেকে বের করে করে আমাকে শুনিয়েছিলেন, আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তিনি বলেন, আমার কাছে অনেকে মুক্তিপণ দিতে চাইবে। কি দিতে চাইবে? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমাই ইউবাসসিরুনাহুম। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মেয়েদের লজ্জা স্থান বাদ দিয়ে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে নাক কান দিয়ে। এই কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে। কোন শহীদ কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, এমনকি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয়, সামনাসামনি করা হয়, ভুলে যাবে, বলবে কে বন্ধু, আমি চিনি না তোরে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আল্লাহ পাক বলেন, ওই কঠিন মুহূর্তে মানুষ আমাকে মুক্তিপণ দিতে চাইবে, তার সন্তানাদি কি দেবে? আমার ছোট মেয়েটা জান্নাতুল মাওয়ার পরে যেটা ফারিহা জান্নাত, এর আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে। এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে, আমি না দেখার পরেও, যদিও আমার এখনো ভালো চেনে না, জেল থেকে বের হয়ে বাড়ি গিয়ে যেদিন গেলাম, আমারে বসো হুজুর আমাদের বাড়ি চলেন। হুজুর আমাদের বাড়ি চলেন মানে ও যে আমার মেয়ে, আমি যে ওর বাবা, ও আমার চেনেই না, মনে করে বিভিন্ন হুজুর আসে, আজকে মনে হয় হুজুরই এসেছে। অথচ ওকে না দেখে যে ভালোবাসা, যে মহব্বত ওর প্রতি তৈরি হয়েছে, আমার যতটুকু মহব্বত ওর প্রতি, কেউ যদি বলে পুরা রাজশাহী তোমাকে দিয়ে দেব, ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কি ভালোবাসা ওর প্রতি বলেন তো আমার। অথচ আল্লাহ বলেন কিয়ামতে ফারিহাকে আমার কাছে হামজা বলবে, আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম, এইটাও নিন। এটা বলবো আমি যে বলবো, এটা কি বানাচ্ছি আমি? কোরআনে কারিম আমাকে জানাচ্ছে যেটা আমি বলবো। ফারিহা জান্নাতের মতো এত মহব্বত ভালোবাসার বস্তুকে যদি আমি বিনিময় দেওয়া, মুক্তিপণ দেওয়া, ফিদিয়া দিতে চাই, তা আর কি বাকি থাকবে আমার কাছে? আল্লাহ পাক বলেন, শুধু সন্তানাদি না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া আখি, এমনকি তার স্ত্রী, তার সহোদর যারা, তার ভাই, তাদেরকেও আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে, আল্লাহ এগুলো নিয়ে নাও। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক, যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে, যাদের নাম শুনলে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত, এই মানুষগুলোকেও সে বলবে, আল্লাহ এগুলো মুক্তিপণ দিয়ে দিলাম, এগুলো নিয়ে নাও, আর তোমার আমাকে বাঁচাবেন তো। আল্লাহ বলেন এতটুকুই না, ওয়ামান ফিল আরদি জামিআ, এমনকি তামাম দুনিয়ায় ওর যা আছে তা তো দিতে চাইবে, ওর যা নেই তাও বলবে, আল্লাহ ওগুলো দিয়ে দিলাম। সম্মায়ুজি, এর বিনিময়েও তুমি আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক এবার কঠিন জবাব দিয়েছেন, কাল্লা, না, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। কোন জায়গায় বলেন বলেন? এখানে একটা কমন প্রশ্ন আমরা অনেকবার করেছি, আমরা অনেকে জানি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, লাহা সাবআতু আবওয়াব,
আবওয়াব। এই জাহান্নামের দরজা 7টা। কয়টা? তাহলে জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাত একটা দরজা 8টা। আমি কোরআনে 100টার উপরে দরজার স্তর পেয়েছি। ওইগুলো আমাদের আলোচনার বিষয় না, বা ওগুলো আমরা আলোচনা করি না, তাই জানি না। জান্নাতের দরজা কিন্তু শুধু 8টা না, 100টার উপরে আছে। জাহান্নামের এই 7টা আমাদের কাছে পরিচিত বেশি, তার ভেতরে গুরুত্বপূর্ণ এই লাজ। একটা জাহান্নাম তার স্তর বা দরজা হচ্ছে 7টা। মনে করেন আল্লাহ পাক বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে, কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, তার জন্য ওই কিসিম, ওই অংশ ভাগ করা থাকবে। এটা ইবতেদায়ী মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। 5টা ক্লাসরুম আছে না? বলেন। 5টা ক্লাসরুমের 5টা দরজা আছে। যে যেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে, ও 5-এ যে ক্লাস করতে পারবে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে সেই ধরনের কাজ করছো, করবা, যে ধরনের অপরাধ করছো, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে তোমাদের আমি প্রবেশ করাবো। এখন আমাদের এই মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম। অবশ্যই কোনো না কোনো দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা মালিক দারওয়ান যিনি আছে, উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, কেন লাজায় আসলে, কেন সাকারে আসলে, কেন হুতমায় আসলে, কেন হাবিয়ায় আসলে, কেন জাহিমে আসলে, কেন জাহান্নামে আসলে। জাহান্নাম একটা দরজার নাম। এই 7টা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নামকরণ করলেন। তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাজা। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়াক। এত ভয়ঙ্কর, এখানে ঢুকলেই মানুষের চামড়া আগে খসিয়ে যাবে। আর ভাই চামড়া এমনি খসে না। একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন, চামড়া খসে যাবে না। কি যন্ত্র সেখানে সেট করা আছে, কি আযাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলেই চামড়া খসে যায়। বলেন, আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক। যেখানে গেলে আগেই চামড়া খসে যায়। এই যে লাজা নামে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, মাত্র 2টা গুণ যাদের দুনিয়ায় আছে তাদেরকে এই দরজা ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামের লাজা নামক দরজা তাদেরকে ডাক দেবে দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুঁজে পাওয়ার জন্য তিনি শত চেষ্টা করেছিলেন। কখনো তারকা দেখে মনে করেছেন এইটা আমার রব, কখনো সূর্য দেখে মনে করেছেন এইটা আমার রব, কখনো চন্দ্র দেখে মনে করেছেন এইটা আমার রব। সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে বলছেন না, যেগুলো ডুবে যায়, যেগুলো অস্তমিত হয়ে যায়, যেগুলো শেষ হয়ে যায়, এগুলো আমার মালিক হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে, অথচ বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এরা মানতে চায় না।